নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার জমিতে 4G নেপিয়ার গোল্ড এটা লাগানো হয়েছিল নতুন করে এবার, কারণ গত বছর এই জমিতে ছিল 4G নেপিয়ার গোল্ড, এই ভ্যারাইটিটাই ছিল এবং সেটা মারা গেছিল, কিছু কিছু জায়গা নষ্ট হয়ে গেছিলো। টোটালটা ভেঙে আবার নতুন করে সারটা দিয়ে লাগানো হয়েছে। এটা আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, সেই জন্যই আবার এটাকে লাগিয়েছি। এবার উদ্দেশ্য আছে যে এখান থেকে নিয়ে আরও একটা জমি আমার নেওয়া হয়েছে, আরও একটা জমি আমি নিয়েছি, সেই জমিটায়ও এই ভ্যারাইটিটা লাগাবো। সুন্দর ভ্যারাইটি, বেশ মোটা মোটা কচ হয় এবং প্রত্যেকটা গোড়া থেকে এর প্রায় 30টা-32টা করে গাছ বেরোয়। আমি এবার এটাকে আজ শেষ দেওয়ার পালা। মাটিটা একটু শক্ত করা হয়েছে, একটু ঝুরঝুরে করা হয়েছে, কারণ গোড়ায় মাটিটা দেওয়া হলো। আজ এটাকে আমি শেষ দেব। শেষ দিয়ে এই যে ভেট করা আছে, লাগানোর নিয়মটা আমি যতটুকু মেনটেন করি, যে যেমন আখ লাগায়, আখ পোতে, ঠিক সেইভাবেই পুঁততে হবে। এইবার জল দেওয়ার পরে কিছুটা নাইট্রোজেন, ইউরিয়া কিছুটা দেওয়ার পরেই কাটা শুরু হয়ে যাবে এবং খুব সুন্দর গ্রোথ নিয়েছে। আমি একটা সাইড দিয়ে 2টো খাটাল রেখে দেবো, 2টো লাইন আর কি, 2টো লাইন রেখে দেবো। সেইটা থেকে আবার পরবর্তী যে জমিগুলো লাগাবো সেইটা থেকে লাগাবো। দেখুন, সুন্দর দেখার মতো হয়েছে। এটা আমাদের জমিতে ঢোকার গেট। দেখুন কি সুন্দর গ্রোথ হয়েছে, গ্রোথটা শুধু দেখুন। এবার জল দিয়েই কাটা শুরু হবে। ভীষণই ভালো ফোডার। আমি মনে করি বর্তমানে আমাদের যারা ডেয়ারি ফার্মাররা আছেন, এর থেকে ভালো ফোডার বোধহয় আমি কিছু পাইনি। দেখুন, আখের মতো মোটা হয় কিন্তু একদম নরম, একদম নরম। আপনারা দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু ততটা সবুজ নয়, একটু শক্ত করা আছে, কারণ আমি জল দেবো তো। আর এই বেড টানা হয়েছে, মাটির বেডটা টানা হয়েছে। মাটির বেডটা টানার জন্য মাটিটা একটু শক্ত করার প্রয়োজন ছিল, নরম ঝুরঝুরে করার প্রয়োজন ছিল। সেই কারণে দেখুন আমার যা হাইট, আমার হাইটের সমান হয়ে গেছে। এবার জল দিয়েই কাটা শুরু হবে। সুন্দর ফোডার হয়েছে। কার কেমন লাগলো বলুন।